কিয়ামতের কঠিন দিনে শাফাআতে কুবরা, এটা তো আমার নবীর জন্যে। এক পর্যায়ে আমার সমস্ত আম্বিয়া কিরামের দরওয়াজা থেকে খালি হাতে যখন আসবো, লাস্টে দামাত সরকারের দরবারে, আমার নবীর দরবারে যাওয়া মাত্রই নবী বললেন, আরে আনা লাহা, আরে শাফাআতে কুবরা তো আমার জন্যে। আমি বোঝাতে চাচ্ছিলাম আমার নবীর ইহাদিস, আমার নবীর রওজা পাকে যাওয়ার আগে, বাবু সালাম দিয়ে যাওয়ার আগে লেখা আছে, শাফাআতি ইয়াউমাল কিয়ামাতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। আমি নবীর সুপারিশ আমার উম্মতের মধ্যে যারা বড় বড় পাহাড় সমান অপরাধ করেছে। এই জন্যে তো আমরা মিলাদুন্নবী করি, নবী পেয়ে আনন্দিত। আরে হব না কেন? কিয়ামতের কঠিন দিনে রব্বি হাবিলি উম্মতি বলে বলে সিজদায় পড়ে এ ফাফি উম্মতের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন আমার দয়াল নবী। এই নবীকে পেয়ে আমরা খুশি না? আর তো আমরা খুশি কি না? যারা বেদাত বেদাত বলে, এখন কমে গেছে প্রায় বেদাত। এখন যে সৌদি আরব থেকে মিলাদুন্নবীকে বেদাত বলা হতো, আজকে সে সৌদি আরবের 3 দিনের জন্য কি দেওয়া হয়? মিলাদুন্নবী ছুটি দেওয়া হয়। সুবহানাল্লাহ বলবেন না? এন কমে গিয়ে গাগতুন বেদাত কেন কম? ইনশাল্লাহ বুঝে এসে যাবে। আরে বাবা, আমাদের জীবনে আনন্দের অনেক সাইড আছে। আমাদের জন্য সবচেয়ে বড় আনন্দ নবী পাওয়ার আনন্দ। নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব, আরে দুঃখ মুছিয়া লাভি করিল স্বর্গীয় জীবন। মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদ, আজি ঈদ মিলাদ মাহফিল, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, আজি ঈদ মিলাদ। রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন পবিত্র শাবানুল মুআজ্জম চাঁদে, অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ চাঁদ এবং মাস, যেই চাঁদে যেই মাসে সামনে একটা রাত আসতেছে, হাদিসে পাকের ভাষায় যাকে লাইলাতুন নিসফ মিন শাবান বলা হয়, যার ওপর নাম লাইলাতুল বারাত। বাংলাদেশ তথা গোটা মুসলিম বিশ্বে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে মানুষ পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, এটাকে শবে বরাত হিসাবে শবে বরাত বলা হয়। আরবির মধ্যে বলা হয় লাইলাতুল বারাত, ফারসি ভাষায় বলে শবে বরাত। আমাদের দেশে ইদানিং কিছু আলেম সেজে, নামদারি আলেম, যাদের কাছে কোরআন সুন্নাহর জ্ঞান বলতে কিছু নাই বললেও চলে, বললে থাকলে তো এই ধরনের কথা বলতো না। এরা সিল্লাসিলি শুরু হয়ে গেছে, শবে বরাত বলতে ইসলামে কিছু নেই। নাউজুবিল্লাহ মিন যালিক। আমাদের চট্টগ্রামের ভাষায় বলে জাল্লাই নেই, ইটালে মেজেনে বাড়ি তো নেই। এরা ফোরা কোফাল। তিরমিজি শরীফ সেহাসিত্তার মধ্যে বাংলাদেশ তথা গোটা বিশ্বে বিশুদ্ধ
এবং প্রসিদ্ধ 6টি হাদিসের মধ্যে একটা কিতাব জামে তিরমিজি, 6 নম্বর কিতাব ইবনে মাজাহ। এই কিতাবগুলোতে বাব বাঁধা হয়েছে বাবুন নিসফ মিন শাবান, শাবান চাঁদের 14 তারিখ দিবাগত 15 তারিখের রাতের উপর একটা অধ্যায় আছে। এবং হাফিজুল হাদিস ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি শুআবুল ঈমানের মধ্যেও আরো অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে আছে লাইলাতুন নিসফ মিন শাবান। আমি যখন ইমাম আহলে সুন্নাত রাহনুমায়ে শরীয়ত ওয়াত তরিকত মুরশিদ বরহক ইমাম আহলে আল্লামা কাজী মোহাম্মদ নুরুল ইসলাম হাশেমি রহমতুল্লাহ আলাইহির সঙ্গে যখন আমি হজে গিয়েছিলাম, ওখানে হুজুরের একজন মুরিদ ছিল, এখনো আছে, হাজী আব্দুল শুকুর। ওনার সাথে মক্কার হেরমের অনেক আলেম ওলামাদের সম্পর্ক ছিল, পরিচয় ছিল। আমরা যখন হজে গেলাম, আমাদেরকে নিয়ে যাওয়া হলো মক্কার হেরম থেকে কয়েক কিলোমিটার দূরে একটা জায়গা, ওই জায়গার নাম রোসাইফা। ওখানে একটা রোড আছে, ওই রোসাইফার একজন, উনি অনেক বছর আগে মক্কার গ্র্যান্ড মুফতি ছিলেন, মদিনা পাকের মুফতি ছিলেন। ওনার বাড়ি রোসাইফা। উনি মালিকি মাযহাবের মানুষ, বংশগত দিক দিয়ে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশধর, এই জন্য উনিকে আলবি লেখেন। তা আমি হুজুরের সঙ্গে গেলাম ওনার বাড়িতে। যখন সৌদি আরবে মিলাদুন্নবীকে বেদাত বলা হতো, ওই সময় সে মক্কার ওনার বাড়িতে মিলাদুন্নবীর মাহফিল হতো। সারা বিশ্বের আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদারদশে আলেম ওলামা যে রাষ্ট্র থেকে আসতেন, ওদেরকে ওখানে পাওয়া যেত। তা আমি হুজুরের সঙ্গে গেলাম। হুজুরকে তো ওনার পাশে বসালেন, আমি হুজুরের উসিলায় ওখানে কাছে বসলাম। হুজুরকে অনেক কিতাব দিলেন, ওনার লিখিত, আমাকেও দিয়েছেন, হাদিসের সনদ আছে, খেলাফতনামাও দিয়েছেন। তো বাড়িতে এসে ওনার কিতাবগুলো খুলে দেখলাম, তন্মধ্যে একটা কিতাব দেখলাম মাজা শাবান, শুধুমাত্র শাবান মাসের ফজিলতের উপর লেখা কিতাব, মাজা ফি শাবান। এই কিতাবের মধ্যে আল্লামা সৈয়দ আলভী আল মালিকি রহমতুল্লাহ আলাইহি ওই লাইলাতুন নিসফ মিন শাবান যে রাত, এই রাতের 22টি নাম নকল করেছেন। কয়টি নাম? 22টি নাম নকল করেছেন। তন্মধ্যে এক নাম হলো লাইলাতুল বারাআত, এটাকে ফার্সি ভাষায় বলে শবে বারাত। আলহামদুলিল্লাহ বলবেন না? তা আসলে এগুলো বলতে গেলে দেরি হয়ে যাবে। এমন একটা রাত লাইলাতুল বারাত, শবে বরাত আমাদের সামনে আছে। একদিক দিয়ে শাবানুল মুআজ্জম চাঁদ, যে চাঁদে আমার দয়াল নবী বেশি বেশি রোজা রাখতেন। রমজান মাসে তো রোজা ফরজ, রমজান ছাড়া বাকি 11 চাঁদে 11 মাসে অন্যান্য চাঁদের তুলনায় আমার রসুল শাবান চাঁদের রোজা বেশি রাখতেন। বেগুনের মনোযোগ আছে না? না মনোযোগ খালি তবরুক করবি কেন যাইও, তবরুক তোমার মিকে আইব উজুর বেগুন একবার চেয়ারম্যান সরেন দেখুন দেখাইছে বলে বেজি বাজি আলহামদুলিল্লাহ। আচ্ছা আরো আইব উজুর হজা আরো আইব। আমার রসুল বলছেন নাকু আবদানাকুম বিসিয়ামে শাবান লিসিয়ামে রমাদান।
উম্মত তোমরা শাবান চাঁদের রোজা রেখে তোমার শরীর পবিত্র করো, যাতে তোমরা পবিত্র শরীর নিয়ে রমজান মুবারকের রোজা যেন রাখতে পারো। সবগুলো মিলিয়ে এটা একটা অনেক বড় গুরুত্বপূর্ণ চাঁদ, শাবানুল মুআজ্জম। এই চাঁদে একজন আল্লাহর মকবুল বান্দা ওলিয়ে কামেল হজরতে হাসি মুস্তান শাহ রহমতুল্লাহ আলাই ওনার ওরসে পাক উপলক্ষে আয়োজিত মাহফিলে যোগদান করে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা ইকরামের জুবানের মাধ্যমে কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিজের ঈমান আকীদা মজবুত করার, আমলি জিন্দেগি দুরুস্ত করার তৌফিক দিয়েছেন। সে রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা যারা মাহফিলে আসছেন আপনাদের শুকর আদায় করছি, উলামায়ে আহলে সুন্নতের শুকর আদায় করছি। রব্বুল আলামিন বিশেষ করে এর দরবারের সাথে যারা সংশ্লিষ্ট আছেন, যারা অনেক পরিশ্রম করে হুজুরের নামে এই যে জামে মসজিদ, এই জামে মসজিদের উসিলায় আপনাদের ভাগ্য, এত বড় ভাগ্য। বাংলাদেশে যিনি সুন্নি জামাতের আহলে সুন্নাত ওয়াল জামাতের যিনি বড় মুফতি এবং যাদের পরামর্শে আহলে সুন্নাত ওয়াল জামাত চলবে, হুজুর কিবলা আল্লামা মুফতি ইব্রাহিম আল কাদেরী দামাত বরকাতুল আলিয়া, ওনাকে পেয়েছেন। আপনারা আসলে অনেক ভাগ্যবান মানুষ। এবং এই উসিলায়, এই মসজিদের উসিলায় সব কিছু, এই মসজিদের এই উরসে পাকের কমিটির মধ্যে যারা আছে, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো চলতেছে, আমি তাদেরও শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা বসা, বিশেষ করে আমাদের পাশে বসা আলহাজ সৈয়দ মোহাম্মদ রফিক সাহেব, ইনি ওনার পক্ষে দাঁড়ায় নাই, উনি আমাদের সুন্নি জামাতের পক্ষে উনি দাঁড়িয়েছেন। ওনার জন্য দোয়া করা প্রত্যেকের ঈমানি নৈতিক দায়িত্ব। তো উনি এসে আমাদেরকে ধন্য করেছেন। আসলে আমি অসুস্থ, আমার আম্মি জান খুবই অসুস্থ, আজকে মেডিকেলে পাঠিয়েছি শেভরনের। আসলে দোয়া করবেন, শেষ বয়স। আমার আম্মি জান অনেক খেদমত করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা ইকরামদের। একটু দোয়া, আমি আসলাম দোয়ার জন্যে। এখানে একটা আল্লাহর ওলির দরবার আছে, হ্যাঁ, আপনাদের দোয়া নেব, একটু দোয়া করবেন আল্লাহ যেন আমার আম্মি জানকে সেবা দান করেন। শুধু আমার আম্মি জান নয়, আমার দাদি, আমার ছোট দাদি, অর্থাৎ আমার দাদা জান দুটো শাদী করেছেন। বড় দাদিকে আমরা দেখিনি, যে ঘরে আমার আব্বা হয়েছে ওরা হয়েছে, এই ঘরে আল্লামা নিজামী সাহেব সহ ওরা 3 জন। তো ছোটজন মাওলানা মোহাম্মদ রফিক বহু বছর মদিনা শরীফ ছিল, তার দুটো কিডনি কি হয়ে গেছে, এখন মেডিকেলে পড়ে আছে। এবং আমার ওই দাদিও একেবারে শেষ সময়। আবার এদিকে আমার বড় ছেলে আবুল মোহাম্মদ হাসানের নানা শাশুড়ও একই অবস্থা। এভাবে হাজার হাজার ভাই বন্ধু, মুসলিম ভাই বোন এক একজন এক এক মেডিকেলের মধ্যে আছে। দোয়া করবেন আল্লাহ যেন হাসি মুস্তান শাহ রহমতুল্লাহ আল্লাহর উসিলায়, আল্লাহর নেককার বান্দাদের উসিলায় তাদেরকে যেন আল্লাহ শেফা যারা কামালেন যেন আল্লাহ নসিব করেন। আমি নিজেও তো দীর্ঘদিন ধরে অসুস্থ। হুজুর বারবার বলছেন, মহব্বত করে বলছেন, আমি তো আরও অনেকবার আসলাম। হুজুর একজনেই যথেষ্ট, হুজুর থাকতে এখানে কোনো মাহফিলের এত লম্বা দরকার নেই। তারপরও আসলাম ও দোয়াটার জন্য, হুজুরের নির্দেশ পালন করার জন্যে আসলাম। হিসেবে কোরআন মাজিদ ফুরকানে হামিদের
একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, একেবারে অল্প কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষ, আমরা আউলিয়া ইকরামদেরকে ভালোবাসি। আলহামদুলিল্লাহ বলেন। আমরা আউলিয়া ইকরামদেরকে ভালোবাসি। আমাদের দেশে আহলে সুন্নাত ওয়াল জামাত এ দলটি ছাড়া ইসলামের নামে যতগুলো দল আছে, ওরা অলি শব্দ এটা শুনতেও পারে না। এটা শুনলেও মনে হয় না তাদের গায়ের মধ্যে আগুন ধরে গেছে। এটা ফাইন ছড়াই দেওয়া ছড়াই দেওয়া গুরু গুরু ফাইন এই ফাইন কিনতে দেখুন ওয়াজ দিতে ওরা ফোয়া দিবে কথা কইব, এবার মারে করে আইবে মাহফিল ভরে ভয়বে তবর করে প্যাকেট ফাইটুনো নিজাম মারি উনিলি তবর করে প্যাকেট ফাইব। আচ্ছা, যাই হোক, আমি বুঝাতে চাচ্ছিলাম যে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষ, আমরা আউলিয়া ইকরামদেরকে ভালোবাসি। এই ভালোবাসা এটা একটা বিরাট এক ওসিলা, আল্লাহ পর্যন্ত পৌঁছে যাওয়ার জন্য এটা একটা বিরাট একটা ওসিলা। তাছাড়া আমার আন্না বলেন, তোমার আর্মি কে শোনা এটা তবরুক নাই, তুই কে সাহালি কি সাহারি যে তবরুক আনেন নেই গাড়ির দড়ি। একটু মনোযোগ। আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুওয়ুন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ বলেন, কিয়ামতের কঠিন দিনে এক বন্ধু অপর বন্ধু শত্রু হয়ে যাবে। দুনিয়াতে অনেক বন্ধু আছে, আছে না? আপনার পকেটে টাকা আছে, বন্ধুর অভাব নেই। বন্ধু অনেক বন্ধু। আমার আল্লাহ বলেন, কিয়ামতের কঠিন দিনে এক বন্ধু অপর বন্ধুর শত্রু হয়ে যাবে। কিন্তু এক প্রকার বান্দা আছে, এরা কিয়ামতের কঠিন দিনেও আপনার পাশে আমার পাশে বন্ধু হিসেবে কাজ করবেন। ওদের নাম মুত্তাকিন। আরে বাবা, আমাদের মধ্যে আছে কি? আমরা বুঝি না, নিয়ে চলতে হবে। কথা বলছেন? ডাইরেক্ট আল্লাহ বলছেন যে এক প্রকার বান্দা যাদেরকে মুত্তাকিন বলা হয়, এরা ছাড়া এক বন্ধু অপর বন্ধুর শত্রু হয়ে যাবে। কিয়ামতের কঠিন দিনে, কিয়ামতের কঠোর দিনে এক বন্ধু অপর বন্ধুর শত্রু হয়ে যাবে। কিন্তু কিয়ামতের কঠিন দিনেও বন্ধু হিসেবে পাশে থাকবে এক প্রকার বান্দা যাদেরকে মুত্তাকিন বলা হয়। আর অপর আয়াতের মধ্যে আল্লাহ নিজেই বলে দিয়েছেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, একমাত্র মুত্তাকিরাই হলো আল্লাহর ওলি। কি বুঝলেন? যারা আউলিয়া ইকরামদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে, সম্পর্ক স্থাপন করবে, এরা কিয়ামতের কঠিন দিনে আপনার পাশে আমার পাশে বন্ধু হয়ে কাজ করবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হুজুর, এই জুমাতে হুজুর তো প্রায় সময় বলে, আমাকে নতুন করে বলার দরকার নেই।
তারপরও যখন আসছেন পড়ুন আর মুখুঙ্গ ভরিতে দিবেনি সেহাসিটার মধ্যে ৬ষ্ঠতম কিতাব ইবনে মাজা, সেখানে আমার দয়াল নবীর একটা হাদিস অনরা ভরণ না, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা আল আম্বিয়াউ সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। আমার দয়াল নবী বলেন কিয়ামতের কঠিন দিনে 3 প্রকারের বান্দা আল্লাহর কাছে সুপারিশ করবেন। এক প্রকার হলো আম্বিয়া ইকরাম, আম্বিয়া ইকরামের পরের স্থান, যাদেরকে নায়েবে রাসূল বলা হয়। হক্কানি রব্বানি আলেম যারা, এরা আল্লাহর ওয়ালি, এরা আল্লাহর কাছে সুপারিশ করবেন। 3 নম্বরে যারা শুহাদায়ে কেরাম, যারা আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করেছেন, এই সমস্ত শুহাদায়ে কেরাম কিয়ামতের কঠিন দিনে আল্লাহর কাছে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। আমার জীবন মরণ মাদানী রঙ্গে, আমার জীবন মরণ। ওরা কেন নরমিকই গেইন ভল্লার, ওরা ইন্দি সিঁড়ি একখান খালি এই গুরু গুরু ভুয়া দু আর সাম্মদি বসছি, এটা বয়স্ক মানুষ দিবে তো সাম্মদি ওবা ইন্দি আরো জনাই ইন্দি শেয়ার একখান খালি আছে মরণ মাদানি। সেই রঙ্গে রঙ্গিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ মাদানি রঙ্গে, সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। তোরা বিরুদ্ধে চলে হন না, আমি বেকনের ডাকি খুঁজি বয়ের দি উজুরে ওয়াজ করি উজুরে। কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সুপারিশ করবেন কয় প্রকারের বান্দা? এরা বাইত মোতাবেক 3 প্রকার। কিন্তু আমার ভাই এরা কিয়ামতের কঠিন দিনে শাফাআতে কুবরা, ইয়া তুই কি আনন্দ দে তো তোরে হাত লাগাইতে করি যখন আজ ইটার লাগাইতে ধরি খাম্মা ক্ষতি কি বাড়াই বেলা বৈদ্যুৎ দে না কথা করছি দিচ্ছে নবীতে 3 দিন খাই না। ও আচ্ছা চিনিত তো। আচ্ছা যাই হোক, তোমারা কথা ডিস্টার্ব না করিবে, আজ খতম দেও না। কিয়ামতের মাঠে শাফাআতে কুবরা, এটা তো আমার দয়াল নবীর জন্যে। আমার নবী বলেন লিকুল্লি নবিয়িন দাওয়াতুম মুস্তাজাবা, প্রত্যেক নবীদের জন্যে একটা বিশেষ দোয়া, যেই দোয়া আল্লাহর দরবারে কবুল। আম্বিয়া ইকরামের প্রত্যেক দোয়া আল্লাহর দরবারে কবুল। এটা কিন্তু বিশেষ বিশেষ দোয়া। এটা দোয়া হতে পারে, এটা বিপরীত দোয়া হতে পারে। আমার নবী বলেন প্রত্যেক নবীদের জন্যে বড় বড় একটা দোয়ার বাজেট দেওয়া হয়েছে। সমস্ত আম্বিয়া ইকরাম দুনিয়ায় থাকতে এই বাজেট ব্যয় করে ফেলছে, কিন্তু আমি নবীর জন্যে দোয়ার যে একটা বাজেট দেওয়া হয়েছে উম্মত, আমি আমার বাজেটটা আমি খরচ করি নেই, আমি এটা জমা রেখেছি কিয়ামতের ময়দানের জন্যে।
सुनते हैं कि महशर में सिर्फ उनकी रसाई है। सुनते हैं कि महशर में सलातुल अर्श আমার রসুল বলছেন আনা সৈয়দু ওয়ালদে আদমা ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফাখরা। কিয়ামতের কঠিন দিনে শাফাআতে কুবরা এটা তো আমার নবীর জন্যে। এক পর্যায়ে আমার সমস্ত আম্বিয়া কিরামের দরওয়াজা থেকে খালি হাতে যখন আসবো, লাস্টে দামাত সরকারের দরবারে আমার নবীর দরবারে যাওয়া মাত্রই নবী বললেন আরে আনা লাহা, আরে শাফাআতে কুবরা এটা আমার জন্যে। আমি বোঝাতে চাচ্ছিলাম আমার নবীর এই হাদিস আমার নবীর রওজা পাকে যাওয়ার আগে বাবু সালাম দিয়ে যাওয়ার আগে লেখা আছে শাফাআতি ইয়াউমাল কিয়ামাতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। আমি নবীর সুপারিশ আমার উম্মতের মধ্যে যারা বড় বড় পাহাড় সমান অপরাধ করেছে। এই জন্য তো আমরা মিলাদুন নবী করি, নবী পেয়ে আনন্দিত। আরে হব না কেন? কিয়ামতের কঠিন দিনে রব্বি হাবিল উম্মতি বলে বলে সিজদায় পড়ে এ ফাফি উম্মতের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন আমার দয়াল নবী। এই নবীকে পেয়ে আমরা খুশি না? আর তো আমরা খুশি কি না? যারা বেদাত বেদাত বলে এখন কমে গেছে প্রায় বেদাত। এখন যে সৌদি আরব থেকে মিলাদুন নবীকে বেদাত বলা হতো, আজকে সে সৌদি আরবের 3 দিনের জন্য কি দেওয়া হয়? মিলাদুন নবী ছুটি দেওয়া হয়। সুবহানাল্লাহ বলবেন না? এনে কমে গিয়ে কাগতুন বেদাত কেন কম? ইনশাল্লাহ বুঝে এসে যাবে। আরে বাবা, আমাদের জীবনে আনন্দের অনেক সাইড আছে। আমাদের জন্য সবচেয়ে বড় আনন্দ নবী পাওয়ার আনন্দ। নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব, আরে দুঃখ মুছিয়া লাভি করিল স্বর্গীয় জীবন। মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিল। আর জোরের জোরের আয় দেখি তোমার ভরানি মাই শুধু জোরে নিয়ে যাবে। আজি ঈদ মিল মাহফিল, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে। আজি ঈদ মিল। আসলে আমার আলা হযরতের তাহকিক আর অন্য বড় বড় মুফতিদের তাহকিকের মধ্যে আকাশ পাতাল বেশ কম। কথা বলছেন ইতারা হয় দি ইতফাইদি দুইয়েন, একটা রমজানের ঈদ আর একটা কোরবানের ঈদ। তৃতীয় নম্বর ইতারা না ভাই বলি ঘর। ওই দেওবন্দ থেকে একজন হুজুর আসছিল রংপুরে, তখন আমি রংপুরে ছিলাম। তো হুজুর ওয়াজ করতেছে মাই বাসপন সে ফাসপন তক, অর্থাৎ ছোটবেলা থেকে 55 বছর বয়স পর্যন্ত আমি অনেক কিতাব পড়েছি। মুঝে 2 ঈদ কে সিवा तीसरी नंबर कोई ईद नहीं मिली। আই দুইয়ে নিঃসারা তৃতীয় নম্বর খানো ঈদ তো আই না ভাই। রংপুর ওয়ালে এ রংপুরের মানুষ আরকান ফাইল করে, অর্থাৎ মিলাদুন নবী ফাইল করতুন। এই সমস্ত কথাবার্তা আর কি আমি বোঝাতে চাচ্ছি। মানুষের জীবনে অনেক ঈদ আছে। রমজানের ঈদ ঈদ,
কোরবানির ঈদ ঈদ, জুমার ঈদ ঈদ। মানব জাতির জীবনে, ঈমানদার মুসলমানের জীবনে অনেক ঈদ আছে। যেমন সামনে আসতেছে ঈদুল ফিতর, রমজানের ঈদ। তো রমজানের ঈদ খাল্লাই রোজা নঙা টাকা দিতে লাইনে এ চাইও না ভুয়া কতুন। আর দেশ তো স্বাধীন দেশ, অনেক হিন্দুর দোকান হোটেল খোলা থাকে, তবে হোটেলের দরওয়াজা কি দিয়ে দে? পর্দা দিয়ে দে। এলে লেখে না এড়ে দিন মুসলমান কতুন ওরি পদা খালি পদ করলো কি নাউজুবিল্লাহ বলেন না। তোমারা আজ ঠিকভাবে না বললে ওয়াজ গরম দিচ্ছ না, তোমারা শেষ হইম কমপ্লিট বন্ধ হয়ে জন করব। আমার ভাইয়েরা, আমি বুঝাতে চেয়েছিলাম রমজানের ঈদ ঈদ আহলে ইবাদতের জন্যে, কোরবানির ঈদ ঈদ নেককার বান্দাদের জন্যে, জুমার দিন ঈদের দিন আহলে ইবাদতের জন্যে। আচ্ছা, আলা হযরতের তাক একটা ভিন্ন ধরনের। জুমআয়ে মক্কা তাঈদ আহলে ইবাদতে কে লিয়ে, জুমআয়ে মক্কা তাঈদ আহলে इबादत के लिए। अरे मुझे रे मो आओ यहाँ ईद दुशंबा देखो। चित्कार दी बोलूं सुभान अल्लाह। হাজুল হারামাইন মক্কায় গিয়েছেন, তাদের জন্য জুমাবার ঈদের দিন, জুমাবার ঈদের দিন কার জন্যে? আহলে ইবাদত যারা, এদের জন্যে ওয়ালি গৌস কুতুব আবদাল যারা আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে, তাদের জন্যে মক্কায় মুআজ্জামায় জুমাবার ঈদের দিন। হ্যাঁ, তাহলে ওদের তো আরা তো মুজরিম, আমরা অপরাধী, আমরা গুনাহগার, আমরা অপরাধী। তো আর আল্লাহ কি এখানে নেই? আমরা দোষী বলে, গুনাহগার বলে, সাফি বলে, আমাদের জন্য কি কোনো ঈদ নেই? আমার আলা হযরত বলেন, আরে মুঝে রে মো आओ यहाँ ईद दुशंबा देख। এই দুনিয়ার সাফি তাফি গুনাহগার মানুষ, তোমরা মদিনা শরীফ চলে যাও, তোদের জন্য একটা ঈদ আছে। সাফি তাফি গুনাহগারদের জন্য একটা ঈদ আছে। এখানে ঈদ দুশম্বার মুরাদ হলো ঈদ মিলাদুন নবী। আয়ানে গুনাহগার তোয়াই তাই সাইলাম আর তাসজ্জু লাগাও বাগিন। আমার আলা হযরত মুজাদ্দিদি দ্বীন মিল্লাত ইমাম আহমদ রাজা ফাজলে নবী রহমাতুল্লাহ আলাইহি, যার জীবনে কোনোদিন জানা পক্ষে নবীর সুন্নত বিরোধী কোনো কাজ করে নাই, আলা হযরতের জীবনে উনি নবীর প্রেমিক। কেমন আশেক? আমি অনেক আশেক দেখছি, এই ধরনের আশেক। আলা হযরতের 5 জন মেয়ে। কয়জন? আলা হযরতের 5 জন মেয়ে। নাম কি রাখছেন জানেন? আরামাই বলেন নাম কি রাখি? আলা হযরতের নাম রাখছেন, একটা মেয়ের নাম মুস্তাফাই বেগম, আমার নবীর দিকে ইঙ্গিত মুস্তাফাই বেগম। আরেকটা মেয়ের নাম রাখছেন মুর্তদাই বেগম, মাওলা আলী শের খুদার দিকে। আরেকজনের নাম রাখছেন কানিজে হাসান, আরেকজনের নাম রাখছেন কানিজে হুসাইন, আরেকজনের নাম কানিজে হাসনাইন। কি মানে ইমাম হাসানের দাসী। হাই 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 হাই,
এত বড় নবীর আশেক। আমার এই মেয়েটা ইমাম হাসানের দাসী, আরেকটা হলো ইমাম হুসেনের দাসী, আরেকটা হলো হাসনাইনে কারিমান। আমার নবীর দুজন দহিত্র ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দাসী। আমি এমন আশেক পৃথিবীর জমিনে খুব কম দেখেছি রে বাবা। ইশকে রাসূলের মধ্যে ডুবা থাকতো। মোরা দন্নে মন্নে তন্নে সব ফুকা দিয়া, মোরা দন্নে মন্নে তন্নে সব ফুকা দিয়া, ये जानो भी प्यारे जला जाना लम्हे ती नज़ीरू का फी नज़रीन मिसले तो न शुद्ध पैदा जा जगरा जो को ताज तुरी सरसू है तुझी को शहे दूसरा जाना। বিরক্ত দিয়ে হল্লার এনে মানুষ ফুরাইয়ে না আর ভাই রফিক সাহেব দাজুকু সার হল্লার। জি ঠিক আছে বাদি ফিয়ামানিল্লাহ মারহাবা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা। আচ্ছা যাই হোক, আমি বুঝাতে চাইছিলাম আলা হযরতের জীবনী পড়লে দেখা যায় উনি জেনে শুনে আমার নবীর সুন্নত বিরোধী একটা কাজ করে নাই। যারা যার দুজনে বিয়া গো খানা খাবাই দিও না, খানা আছে খানার শুনি আর খানা খানার বাবা জানো আর সৈয়দ বুলি কত খানা সৈয়দ দাদা। আচ্ছা যাই হোক, হুজুর হরিঙ্গ হরিঙ্গ কথা কথা কি হয়। আচ্ছা যাই হোক, আমি বোঝাতে চাচ্ছিলাম ইম হোসেদ করে দিম আলা হযরত মুজাদ্দিদ মিল্লাত ইমাম মুহাম্মদ রাজা ফাজলে বেরলভী রহমাতুল্লাহ নাই নবীর সুন্নত বিরোধী কোনো কাজ। শুধু তাই না, যারা নবীর যে সমস্ত পীরান তরিকত নবীর সুন্নত বিরোধী কাজ করে তাদেরকে সালামও দেয় নাই। আল হযরত উনি একদিক দিয়ে আকায়েদের মধ্যে যেভাবে মজবুত, আমলের মধ্যেও কি মজবুত। আমার ভাইয়েরা, আলা হযরত মুজাদ্দিদ মিল্লাত ইমাম মুহাম্মদ রাজা ফাজলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি, যার জুরির মধ্যে নবীর প্রেম আমল নবীর সুন্নত ছাড়ার কিছু নাই, এরপরেও আমার সরকার মদিনার দরবারে কাঁদতেন। চমক তুঝসে পাতে হ্যাঁ সব পানে ওয়ালা। সবাই জবানে মুখিয়ে খোলা না, বাঁধে রেখে গেলে এটা করোনা শুনু ভাই। চমক তুঝসে पाते हैं सब पाने, मेरा दिल भी चमका दे चमकाने बाप। तो যে শেরটা বলতে চেয়েছিলাম, मैं मुजरिम हुआ का मुझे साथ ले लो, मैं मुजरिम हुआ मुझे साथ ले लो, कि रास्ते में है जा बजाता निवा। सबाई मुख न आगर की जारी दे। चमक तुझसे पाते हैं
ওরা অভ্যাস করো না, চমক তুঝসে পাতে হ্যাঁ সব পানে ওয়াক্ত। আলা হযরত বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামতের ময়দান দিয়ে যাওয়ার সময়, আপনি যাওয়ার সময় আমি আহমদ রাজাকে দয়া করে আপনি নবীর সঙ্গে নিয়ে যাবেন। আলা হযরতের মতো ব্যক্তি যদি এতে বলে, আমাদের অবস্থা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর যাওয়ার সময় আমি আহমদ রাজাকে সঙ্গে নিয়ে যাবেন, কারণ আমি তো মুজরিম, আমি বড় অপরাধী, আমি বড় আসামি। রাস্তার মুড়ে মুড়ে পয়েন্টে পয়েন্টে পুলিশ বিডিআর আর্মি হ্যান্ডকাপ নিয়ে দাঁড়িয়ে আছে, আমাকে পাওয়া মাত্রই হ্যান্ডকাপ লাগিয়ে জেলখানায় নিয়ে যাবেন। নবী গো, আপনি যাওয়ার সময় দয়া করে আমি আহমদ রাজাকে একটু সঙ্গে নিয়ে যাবে। নবীর পরে যাইতেলি পুলিশ আলা ধরিব না রে, এটা লাই উসিলে গিল লাগে দে। ওই আল্লাহ আল্লাহ ডাইরেক্ট কই দি, আল্লাহ খিল্লাহু ইয়াউমাইযিন বাদুহুম লিবাদিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের কঠিন দিনে এক বন্ধু অপর বন্ধুর শত্রু হয়ে যাবে, কিন্তু একদল বান্দা আছে মুত্তাকিন। কি বুঝলেন? এরা যারা, এরা মুত্তাকিন মানে আল্লাহর ওলি, এরা আমাদের কোনোদিন শত্রু হবে না, কিয়ামতের কঠিন দিনেও আমাদের বন্ধু হিসেবে কাজ করবে। ওই বলে এসেছিলাম, কিয়ামতের কঠিন দিনে শাফাআতে কুবরা এটা আমার নবীর হাতে। আমার নবী আল্লাহ থেকে পারমিশন নিয়ে দিলে সমস্ত আম্বিয়া ইকরাম আপন আপন উম্মতের জন্য সুপারিশ করবেন। এক। দ্বিতীয় নম্বর, আমার নবীর পরে কিয়ামত পর্যন্ত যারা নায়েবে রাসূল, এই জন্য বলছে সুম্মাল উলামা, নবীদের পরে হক্কানি রব্বানি যারা আলেম। তো যারা হক্কানি রব্বানি আলেম এরা বলি না, আরে আলেমের মাকামিন খড় করতে রানি। ফদলুল আলেমে আলাল আবেদে কাফাদুলি আলা আদনাকুম। আবার আলেমদের মধ্যে যারা ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানে মিন আলফে আবেদিন। হাজার হাজার আবেদের উপর একজন ফকি, আলেমে ফকি ইবলিসের জন্য ভারী। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইন তোমার আল্লাহ কষ্ট আলেমর মাকামিন বাজিব তুরে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। যারা হক্কানি রব্বানি আলেম এরা সবাই আল্লাহর বলি। কথা বলছেন না কেন? এরা সবাই আল্লাহর বলি। এরা কিয়ামতের কঠিন দিনে এই আমরা ফাফি তাফিদের জন্য সুপারিশ করবেন। সুম্মা শুহাদা, তৃতীয় নম্বর শুহাদায়ে কিরাম, যারা দ্বীনের জন্য, ধর্মের জন্য জীবন দিয়েছেন, জীবন দিয়ে শাহাদাত বরণ করেছেন, এই সমস্ত শুহাদায়ে কিরাম কিয়ামতের কঠিন দিনে আমাদের জন্য সুপারিশ করবেন। আমার মোট কথা হলো, আমরা আউলিয়া ইকরামদেরকে ভালোবাসি, কারণ এরাই কিয়ামতের কঠিন দিনে বিপদে মুসিবতে আমাদের বন্ধু হয়ে কাজ করবে। অমুকে কি বলছে, তমুক কি বলছে, যেখানে আল্লাহ ডাইরেক্ট বলছেন হাদিসে কুদসিতে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যেই ব্যক্তি আমার ওলির সাথে শত্রুতা আমি রাখবে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ডিক্লেয়ার করি। তা আল্লাহ যদি কোনো বান্দার বিরুদ্ধে যুদ্ধ ডিক্লেয়ার করে, তার অর্থ হলো তার জীবনে কোনো বরকত হবেই না, মৃত্যুর সময় তার মুখ দিয়ে কলমা কোনোদিন আসবে না।
নাউযুবিল্লাহি মিন যালিক। অতএব আসলে আমি অসুস্থ মানুষ, হুজুরের নির্দেশ পালনার্থে আসছি তো দোয়ার জন্যে। আর এতগুলো লম্বা আলোচনা এখানে দরকার নেই। হুজুরের মূল্যবান বক্তব্য রয়ে গেছে, দোয়া করবেন আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে যেন আল্লাহ কোটি কোটি বরকত দান করেন। নিয়ামত থাকলে মানুষ নিয়ামতের দাম বুঝে না। কদরের নিয়ামত বাদে জাবাল, নিয়ামত চলে গেলে মানুষ কান্নাকাটি করে। কান্নাকাটি করলে কি লাভ হবে? এগুলো তো আর আসবে না। সবাই ধৈর্য সহকারে বসুন। আমার ভাই যে মাজার কর্তৃপক্ষ যারা আছেন, মসজিদ মাদ্রাসা নিয়ে আছেন, মাজার নিয়ে আছেন, আল্লাহ তাদের এই খেদমতকে আল্লাহ কবুল করুক। এ উরসে পাকের জন্য অনেক মানুষ, নারী পুরুষ টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, বিভিন্ন হাদিয়া দিয়েছেন। আল্লাহ প্রত্যেকের হাদিয়া যেন কবুল হয়। আমার আমি জানার জন্য একটু আবার দোয়া চাচ্ছি, সবার জন্য দোয়া চাচ্ছি। দোয়া চেয়ে এই দরবারের দিন দিন উজালা কামনা করে প্রত্যেকের খেদমতকে আল্লাহ কবুল করুক, এটা আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।